আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষার পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখব। তো চলুন আমরা আগে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা দেখে নিই। তো দেখো, নির্ধারিত কাজটা আমাদের দেওয়া আছে, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমাদের মধ্যে আছে আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন। অর্থাৎ একজন আত্মমর্যাদাবান মানুষের কি কি বৈশিষ্ট্য থাকে এবং সেই বৈশিষ্ট্যগুলা নিজের মধ্যে আছে কি না, এবং যদি না থাকে তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি কি এবং কেন তোমার এই বৈশিষ্ট্যগুলো দরকার, এই সম্বন্ধে একটা তোমার নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো এখানে নির্দেশনাটা দেখো, আত্মমর্যাদার ধারণা দিতে হবে, আত্মমর্যাদার বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, আত্মমর্যাদার মানুষের আর কোন কোন বৈশিষ্ট্য তার মধ্যে দেখতে চায় এবং কেন সেটা উল্লেখ করতে হবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা অ্যাসাইনমেন্টটাতে চলে যাই যে কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা সলভ করব। দেখো, আত্মমর্যাদা বলতে সাধারণত আমরা বুঝে থাকি নিজের কাছে নিজের সম্মান ও মানুষ হিসেবে নিজের পরিচয় সম্পর্কে সচেতন থাকা। আত্মমর্যাদা হলো নিজের চারপাশে বা নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকা এবং সে অনুযায়ী কাজ করা। আত্মমর্যাদা হলো নিজের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করা, নতুন নতুন কাজ করা, ভালো কাজ করা, কাজ করতে লজ্জাবোধ না করা, নিজের কোনো রকম প্রতিবন্ধকতা থাকলেও নিজের ক্ষমতা ও সামর্থ্যকে সম্মান জানানো এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এখন দেখো, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে যেসব বৈশিষ্ট্য আমার আছে তা নিম্নে উল্লেখ করা হলো। কী কী বৈশিষ্ট্য আছে দেখো, আমি সবসময় সঠিক কাজ সঠিক সময়ে করার চেষ্টা করি, কোনো কাজ ফেলে রাখি না, নিজের কাজকে সবসময় শ্রদ্ধা করি, কখনো নিজের কাছে ছোট মনে করি না, শ্রেণী শিক্ষক এবং বড়দেরকে সম্মান করি, বিপদে আপদে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, শিক্ষকদের বাসার কাজ সময় মতো করার চেষ্টা করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, নিজের মতামত প্রকাশ করি এবং অন্যের মতামতকে শ্রদ্ধা জানাই, কঠিন মনে না করে সহজ মনে করি। অর্থাৎ কঠিন কোনো কাজকে কঠিন না মনে করে সহজ মনে করি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। বিপদে আপদে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি, সত্য কথা বলি, ন্যায় অন্যায় হতে দেখলে সেখানে প্রতিবাদ করি, গরিব দুঃখীদের সাহায্য করি। তো একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে আমার এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। এখন দেখো, আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন দেখতে চাও, ঠিক আছে? অর্থাৎ একজন মানুষের মধ্যে সব বৈশিষ্ট্যই থাকবে তা কিন্তু নয়। তো কী কী বৈশিষ্ট্য আরও দেখতে চাই, এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আমি আমার মাঝে দেখতে চাই। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমি আমার প্রতিভাকে বিকশিত করতে চাই, পড়াশোনায় বিকাশ ঘটাতে চাই, পড়াশোনার পাশাপাশি বাইরের আনুষঙ্গিক কাজে সাহায্য করতে চাই এবং সেই কাজগুলো শিখতে চাই, একজন প্রকৃত মানুষ হতে চাই, শরীর ও মনকে দেশের উন্নয়নে সঁপে দিতে চাই। আমি আমার মধ্যে এসব গুণাগুণ দেখতে চাই, কেননা আমি বিশ্বাস করি আমি যদি শ্রম এবং মর্যাদা দিয়ে আমার কাজগুলো করি তাহলে একসময় আমি সফলতা আনব, যা আমার পরবর্তী জীবনে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। তো এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো তোমরা এই অ্যাসাইনমেন্ট থেকে আইডিয়া নেবে এবং আরও সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে দেখা হতে যাচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।